নমস্কার বন্ধুরা, আজ আমি খুব সুস্বাদু বরবটি ভর্তা বা বরবটি বাটার রেসিপি নিয়ে এসে গেছি। আমাদের কোয়ার্টারে ছোট্ট বাগানে প্রচুর বরবটি হয়েছে। এটা দেখে আমার এই রেসিপির কথা মাথায় এলো। তাই সকাল সকাল আদি আনন্দীকে সাথে নিয়ে বাগানে চলে এসেছি বরবটি তুলতে। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর যারা বরবটি খেতে পছন্দ করেন না, আশা করি তাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। এই দেখুন, বরবটিগুলো সব তোলা হয়ে গেছে। মোট 250 গ্রাম মতো বরবটি হয়েছে। বরবটিগুলো ভালো করে ধুয়ে দুই প্রান্ত কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে 1 গ্লাস জল নিয়ে তার উপরে একটা স্টিমার বসিয়ে দিচ্ছি। বরবটিগুলো স্টিমারের মধ্যে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ভাপাতে দেব। বরবটিগুলো ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। সরাসরি জল দিয়ে কোনো সবজি সিদ্ধ না করে এইভাবে ভাপিয়ে নিলে সবজির পুষ্টিগুণ বজায় থাকে। ভাপানো বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বরবটিগুলো ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এর সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল পছন্দ করলে 3 থেকে 4টে লঙ্কা দিতে পারেন। আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, 8 কোয়া রসুন, 8টা গোলমরিচ আর 2 চামচ গোটা জিরে। এবার আমি সমস্ত উপকরণগুলো ব্লেন্ড করে নেব। বরবটি সমেত সমস্ত উপকরণগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো স্বাদ হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার 1/2 টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 মিনিট কষিয়ে নিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিচ্ছি চিনির পরিবর্তে গুড়ের পাউডার। আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন। এবার ফ্লেমটা হাই রেখে বরবটিটা 5 মিনিট কষিয়ে নিতে হবে। 5 মিনিট পর জলটা খানিকটা শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত বরবটিটা এইভাবে কষাতে হবে। দেখুন, জলটা পুরো শুকিয়ে গেছে। বরবটি ভর্তাটা রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বরবটি ভর্তা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।